আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রবাসী বন্ধুরা, তো আজকে যে পোস্টাল ভোটটা এর যে প্রবাসী ভোট আমাদের বলে, সেটা আমাদের হাতে আজকে আসছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে আসে। আচ্ছা বলেন, আমি কিভাবে নিয়ে এসেছি। প্রথম প্রথম আমার ঠিকানা অনুযায়ী দিয়েছিলাম, তারপর আমার নম্বরেতে কল দিয়েছিলাম, কল উঠাইতে পারি নাই। তারপর আমার নিকটবর্তী যে পোস্টাল অফিস আছে সেখানে এটা আসছিল, তো সেখান থেকে আজকে নিয়ে আসছি। তো ভাই, এটার ভিতরে কি এমনি কি আছে সেটাই আপনাদেরকে আজ দেখাবো। যে পোস্টাল ভোটের মাধ্যমে কি কি আছে এটা আমি আপনাদের মধ্যে খুলতেছি এখন। এই যে একদম আরামসে খুলে নিলাম। তারপর কি আছে দেখি। এই যে প্রথম এটার ভিতরে আবার আরেকটা খাম পেয়েছি, পোস্টাল বোর্ডের একটা খাম পেয়েছি। এই যে এটা, এটার ভিতরে আরেকটা কি আছে দেখি। আচ্ছা, আরেকটা পেয়েছি। এটা মূলত এই খামটা দেওয়া হয়েছে যখন আমরা বুট কমপ্লিট করব, সম্পন্ন করব, করার পরে এটা এর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে এটার ভিতরে আবার এটা খুলবো, খুলে এটা আবার খাম লাগিয়ে দেবো। কারো দেখা শেয়ার করা যাবে না। তো এটাকে নিয়ে আবার পোস্টাল অফিসে আমরা নিয়ে জমা দিব। এটা ঠিক আছে। তো আচ্ছা দেখি এটার ভিতরে কি আছে এখন। আচ্ছা, এটা খোলা আছে, এটা লাগানো না খোলা, যেভাবে বাঁচে আছে দেখি। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার স্বাক্ষর। এখানে আপনার নাম, ঠিকানা বা এটা দিতে হবে, আপনার সিগনেচার অনুযায়ী এটা দিতে হবে। যে পোস্টাল ভোটের যে পেপারে যে এরকম একটি পেপার আসছে এটা এয়ারটেলের সবকিছু লেখা আছে, ডেটাস। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা দিলাম। তারপর এই যে আরেকটা পেয়েছি, এটা হলো আপনার যে এই যে হা ভোট না ভোট যুক্ত করা হয়েছে, যে এটা শহরে আসছে। এটার ভিতরে এই যে এখানে দেখুন আপনারা কি কি লেখা আছে এটাতে। দেখতে পারেন এই যে এটাতে সবকিছু লেখা আছে। হ্যাঁ বা না, মানে 100 আসন, এইগুলো তো বিভিন্ন আপনারা জানছেন। আচ্ছা, এটা আপনার পছন্দ মতো হাও দিতে পারেন, নাও দিতে পারেন এখানে। ঠিক আছে। আচ্ছা, এই সাইডটা খালি, আবার এক সাইডে আর একটা এই যে একটা যেটা সেটা হলো মার্কা। ঠিক আছে, প্রতীক। আচ্ছা দেখেন প্রতীক, এই যে প্রতীকগুলো, এই যে প্রতীকগুলো। তো প্রথমে আছে আপেল, তারপর আছে 4 কাপ, তারপর আছে যে ঘন্টা, টিউকল, তারপরে যে দাঁড়িপাল্লা জামাত ইসলামে, তারপরে আছে যে আনারস মার্কা, যে কাছি, ঘড়ি, টেবিল, বিল্ডিং। তো এইগুলো সব মিলে এখানে মূলত আর একটা যেটা নিয়ে এখন বর্তমানে আলোচনা চলতেছে, যে ধানের শীষ মার্কা। আসলে এটা যে জায়গায় দেওয়া হয়েছে, যে এইভাবে যদি আমরা পাস করি, এভাবে যদি আমরা পাস করি, তো এটা বোঝা যাবে না যে ধানের শীষটা কোথায় আছে, এটা বোঝা যাবে না। দেখেন অনেকগুলোর মাঝখানে এটা দেওয়া হয়েছে। আসলে এটা গ্রহণযোগ্য না। এটা আসলে একটু সবচেয়ে বড় দল বিএনপি হিসাবে এটা দেওয়ার উচিত ছিল, যে ওপরে দেওয়ার। তো তারা এটারে এখানে দেওয়া, এটা কোনোভাবে মানসম্মত হয় নাই নির্বাচন কমিশনের। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে। তো এখানে রাখা হয়েছে উপরে দাঁড়িপাল্লা, তারপরে রাখা হয়েছে বিল্ডিং, তারপরে ঘড়ি, তারপরে যে বাস, দ্বৈত কলম, তারপরে যে কি বলে এটা ভুলে গেছি। তারপরে ধানের শীষ, সেটাকে। আচ্ছা, এর পরের পৃষ্ঠারে কি আছে দেখি। যে পরের পৃষ্ঠারে দেখেন, এটা প্রথম লাইনে রাখা হয়েছে যে ফুলকপি, বাতি, মোমবাতি, এই যে নাগরিক পার্টির যে শাপলাকুলি, এই যে এটা। তারপরে রাখা হয়েছে ইসলামী আন্দোলনের হাত পাকা। আসলে এইগুলো আসলে যুক্তিতে হয় নাই। এটা এটা তুমি যার কারণে এটাতে পূরণ করে যদি তারা ওইটাতে একটা কমাই দিত, তাহলে ওইটা পুরোটা ফেলা হয়ে যেত। তো তার ধানের শীষ, এই যে এবার ধানের শীষে মার্কাটা নিয়ে আসছে আবার। এই যে এখানে যে আমরা টিকটি চিহ্ন মারা দিই, মারা দিলে এই যে ভাঙ্গাটা পড়বে, এই যে ভাঙ্গাটা পড়বে, কিন্তু এটা বোঝা যাবে না। তারপরে নির্বাচন কমিশনের যখন যাবে গণনা করবে এটা, তখন কিন্তু এটা তারা বুঝবে না। না বোঝার ফলে কি করবো, এটাতে
বাতিল ভোট গণ্য করবে, বুঝছেন? এই হলো ভোট। আচ্ছা, তারপরে আপনারা সিল মারার পরে, ভোটের সিল মারার পরে যে আমরা এইভাবে, যদি এইভাবে আমরা করে দিই, এইভাবে না করে যদি আমরা, যদি ধানের শীষে যারা ভোট দেন, তাহলে এই যে এইভাবে দিবেন, এই যে একটা করে নিচে ভাঙ্গাটা দিবেন, দিয়ে এখানে টিক চিহ্ন মারবেন, মারার পরে এই যে এইভাবে বলে দিবেন, বলে তারপরে এই যে এইটা এই খামটার ভিতরে ঢুকাতে হবে প্রথমে আপনাদেরকে, এই যে এইভাবে যেভাবে আসছে এইভাবে ঢুকায়ে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে এই যে এটা হ্যাঁ বা না ভোট এটা ঢুকাবেন। ঢুকানোর পরে এই যে এবার ঢুকাবেন এইভাবে। আর এই ফর্মটা আপনি অবশ্যই আপনি এটা এটা পূরণ করতে হবে। পূরণ করে তারপরে এটার ভিতরে ঢুকাবেন। ঢোকানোর পরে এই যে এই গামটা খুলে দিবেন, খুলে এই যে এই গামটা খুলে তারপরে এই যে এটা এইভাবে লাগাই দিবেন চাপ দিয়ে, যাতে কেউ না খুলতে পারে। তারপরে কি করবেন, এই যে খামটা দিয়েছে প্রথম যেটা দেখাচ্ছিলাম, এই খামের ভিতরে ঢুকাবেন। ঢুকে আপনি নিকট পাশে যে পোস্ট অফিস পাবেন, বিভিন্ন জায়গায় পোস্ট অফিস থাকবে, তারপর এটা লাগে এটা লক করে দিয়ে এই যে এই ঠিকানার মধ্যে আপনার, যে এখানে আপনার ঠিকানা আছে, দেখেন এটা আমার ব্রাহ্মণবাড়িয়া 3 আসন পড়ছে, তো আমি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে এটা দিতে পারবো, ঠিক আছে? তো এটা আপনি পোস্টারের অফিসে এই ঠিকানা অনুযায়ী আপনি পাঠাতে পারবেন। তারা পরে কিভাবে নেবে জানি না, এটা অবশ্যই আপনারা ফিল আপ করে দিবেন এভাবে। তারপরে এটা কিন্তু কোনো কাজ নাই এখন, এটা মানে আপনার কাছে জমা আসছে এটা, ঠিক আছে? তো তারপরে আরো কাজ আছে, যে আপনি যেটা পূরণ করছেন, করার পরে যেখানে স্ক্যান দিয়েছে, এই স্ক্যানটা আপনার পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে আবার স্ক্যান নিতে হবে। এটা আমি আপনাদেরকে দেখা দেখাইতেছি আমার মোবাইলের স্ক্রিনে, যে কিভাবে পূরণ করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। এতক্ষণ ছিলাম, যদি ভুল কিছু হয়ে থাকে তো ক্ষমার স্টেজে দেখবেন। আসলে আমি কোনো দলের পক্ষে বা টিয়া গাইতেছি না, আসলে এটা যেটা দিয়েছে মার্কেট আবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা অবশ্যই একটা বড় দলের জন্য উদ্দেশ্য অনেক ক্ষতিকর। একটা বড় দলের জন্য এটা, বিভিন্ন দেশে আমরা যে দেশ আছে এই দেশেও নির্বাচন হয়, তো নির্বাচন হলে কি করে তারা, যারা বড় বড় প্রাথমিক বড় দলগুলো আছে, প্রতিষ্ঠান বড়গুলো, বিশেষ দল, বড় দলগুলো এটি উপরের লাইনে রাখে, ঠিক আছে? উপরের লাইনে রাখে। তারপরে এই যে নিচের লাইনে সিরিয়ালে তারপরে অন্য অন্য যে ছোট দলগুলো থাকে, এটা ভারতে হয় এরকম ভাবে, বা গণতান্ত্রিক যেসব দেশগুলো আছে এগুলোতে এইভাবে হয় ভোট, ঠিক আছে? বড় দলের মার্কাগুলো থাকে উপরের লাইনে, তারপরে তা হচ্ছে নিচে 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 এভাবে, তারপরে থাকে যারা সচেতন, এরকম ভাবে নিচে থাকে এক একটার পর এক একটা মার্কা, ঠিক আছে? তো বাংলাদেশ নির্বাচন কমিশন বা বাংলাদেশে এটা তারা কিভাবে করছে এটা জানি না। অবশ্যই এখানে যে জামাত ইসলাম রাখছে, এইটা বড় দল, এইটা ঠিক আছে, কিন্তু এটার পাশে যদি ধানের শীষ রাখতো, তাহলে বাংলাদেশে এই যে বিবাদটা এখন শুরু হচ্ছে পোস্টাল ভোট নিয়ে, এটা থাকতো না, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।